রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন না। বিভিন্ন রকম রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে ২০২৬ সাল পর্যন্ত তাদেরকে ওয়ানডে খেলানো হবে। তারপর তাদের ফর্ম দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তারা ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন কিনা। তোমাদের যখন মনে হয়েছিল তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবার পর তোমাদের মন ভেঙে গেছে, তবে তোমরা সেই দিনটার জন্য অপেক্ষা করো যখন এই দুজন ওয়ানডে থেকেও চিরতরে বিদায় জানিয়ে চলে যাবে এবং তাদের সঙ্গে নিয়ে যাবে আমাদের সবার একটি অংশ যা কখনো ফিরে আসবে না, একটি শূন্যতা যা কখনো পূরণ হবে না। মনে আছে আমাদের বড়রা কিভাবে বলতেন যে সচিন ছাড়া ক্রিকেটের মজাই নেই, আর আমরা তখন ভাবতাম এটা আবার এমন কি, কিন্তু আমরাও হয়তো আমাদের আগামী প্রজন্মকে একই কথা বলবো। দেখ ভাই, ক্রিকেট তো এখনো চলছে, নতুন নতুন তারকা আসছে, তাদের জন্য আমরা হাততালিও দিচ্ছি, কিন্তু সেই পুল শট আর কভার ড্রাইভ ছিল একদমই আলাদা। তাদের ছাড়া আর ক্রিকেটে মজা আসে না। আজও সেই ভিড়ের মধ্যে আমাদের চোখ ৪৫ নম্বর এবং ১৮ নম্বর জার্সিটা খুঁজে বেড়ায়। আর এমন একটা ইয়ংস্টার ক্রিকেটারকে দেখাও যে বিরাট কোহলির মতো সিঙ্গেল নিতে পারে, তাহলে আমি মেনে নেব। আর এই কথা রোহিতের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ তার মতো খেলোয়াড়ের সিঙ্গেল নেওয়ার দরকারই নেই। কারণ রোহিতের ব্যাটে বল লাগলেই ফলাফল একটাই, বাউন্ডারি। যদি আমরা বিচার করে দেখি ২০১১ সালের বিশ্বকাপের সময় গ্রেট সচিন তেন্ডুলকরকে আমরা ৩৮ বছর বয়সে দলে সুযোগ দিয়েছিলাম, কারণ আমরা তাকে একটা ট্রিবিউট দিতে চেয়েছিলাম। আর এখন ২০২৭ বিশ্বকাপে একই পরিস্থিতির সামনে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তাই আমরাও চাইবো সচিনের মতো বিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপে খেলুক। বিশ্বকাপ জিতুক বা না জিতুক, আমরা অন্তত তাদেরকে তো একটা ট্রিবিউট দিতে পারবো। সব থেকে বড় ব্যাপার, তাদের দুজনেরই একটা শেষ ইচ্ছা ছিল। তারা দুজনেই একবার বলেছিল শেষবারের মতো তারা ২০২৭ বিশ্বকাপে খেলতে চায়। সেই জন্যই তারা হয়তো টেস্ট এবং টি-20 থেকে সরে দাঁড়িয়েছেন, যাতে তারা ওয়ানডে ক্রিকেটে ফোকাস করতে পারেন, শেষবারের মতো ২০২৭ বিশ্বকাপে খেলতে পারেন। এই অবস্থায় যদি বিসিসিআই তাদের ফর্ম নিয়ে বিচার করে, তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা ২০২৭ বিশ্বকাপে খেলতে চাও কিনা, তাহলে এটার কোনো মানেই হয় না। আমরা সবাই রোকোকে ২০২৭ সালের বিশ্বকাপে দেখতে চাই। আর তোমাদেরই বা কি মনে হয়, বিরাট রোহিতের কি ২০২৭ সালের বিশ্বকাপে খেলা উচিত? কমেন্ট করো।